মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, চিল্লায় কোন কথা ঠিক কিনা? তাহলে কোরআন থেকে বুঝতে হবে আসলে পীরকে। আছে না অনেক পীর রুল টবলা বাজার, আবার বলে মরণকালে কি রুলবাসী বাজাইও, কি রুলবাসী বাজাই, নাউজুবিল্লাহ। এবং এটা ফেসবুকের, বর্তমানে ফেসবুকের ছড়াছড়ির কারণে সারা দুনিয়া এক হয়ে গেছে। এইরকমও দেখছি ফেসবুকের মধ্যে যে এক লোক মারা গেছে, দাফন করার জন্য নিয়ে যাচ্ছে, আর পিছনে একদল ভ্যান পার্টির লোকেরা রুল টবলা বাজায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের অষ্টগ্রাম, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, এই এলাকাতে ভারত থেকে একজন পীর আসতো। এই পীরে যারা মুরিদ তাদেরকে কাগজ লিখে দেয়, বলতো যে মারা যাওয়ার সময় এই কাগজটা কাপড়ের নিচে দিয়ে দিবা, এই কাগজ দেখলে আর মুনকার নেকিরে সওয়াল করতো। নাউজুবিল্লাহ জোরে কোন? হাক্কানি পীর আছে। হাক্কানি পীর কে আর বন্ড পীর কে? এটা আল্লাহ কোরআনে বলছে। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। শুনো, যারা আল্লাহর ওলি তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি, সত্যিকার আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। সুবহানাল্লাহ। এইরকম ওলি ছিলেন মিয়া শহীদি মসজিদ এবং জামেনদারিয়ার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আজহার আলী রহমাতুল্লাহ। এইরকম পীর ছিলেন তারাকান্দির হযরত মাওলানা আব্দুল আলী হুসাইনি রহমাতুল্লাহ। এইরকম পীর ছিলেন হযরত মাওলানা শামসুল হুদা পাঁচবাগী রহমাতুল্লাহ। এইরকম পীর ছিলেন হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এইরকম পীর ছিলেন হযরত মাওলানা পিন্ডি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এইরকম পীর ছিলেন হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ময়মনসিংহ বড় মসজিদের ইমাম। যাদের কোনো ভয় নাই, যাদের কোনো চিন্তা নাই। কোরআনুল কারীমের আরেক জায়গাতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, আমরা আমাদের রবকে, চিল্লায় সবাই বলেন আমাদের রবকে। যারা বলে আমাদের রব আল্লাহ, অর্থাৎ শুধুমাত্র ঈমান আনে, সুম্মা ইসতাকামু, এরপরে যারা এর উপর অটল থাকে, ঈমানের উপর অবিচল থাকে, অটল থাকে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমরা তাদেরকে ওই জান্নাতের শুভ সংবাদ প্রদান করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক তোমাদেরকে প্রদান করেছেন। ঈমান আনলেই আল্লাহ বলছেন আল্লাহর ওলি, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, এবং আল্লাহ ঈমানদারদেরকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন। ফেরেশতারা মৃত্যুর আগে এসে তাদেরকে বলবে, শোনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা বলবে, শোনো, তুমি মারা যাচ্ছ, তোমার মনে হচ্ছে কবরে হাসরে মিজানে তোমার ভয়, তুমি একাকী থাকবা না, কবরে তোমাকে একা থাকতে হবে না, হাসরে মিজানে ফুলসিরাতে কোথাও তোমাকে একা থাকতে হবে না। দুনিয়াতে আমরা তোমার সঙ্গী ছিলাম, আখিরাতেও তোমাদের সঙ্গী হব, এবং তোমাকে আল্লাহ তাআলা এমন জান্নাত দান করবেন, এই জান্নাতের মধ্যে যা চাবে তাই পাবে। যারা সত্যিকার মুমিন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই।
আল্লাহর ওলি কে? আল্লাহ বলছেন তার মধ্যে যার মধ্যে দুইটা গুণ আছে সে আল্লাহর ওলি। কয় গুণ? এক নাম্বার আল্লাযীনা আমানু, যে সত্যিকার ঈমানদার হবে, যার আকীদার মধ্যে কোনো ধরনের শিরিক থাকবে না, আকীদার মধ্যে কোনো ধরনের শিরিক থাকবে না, এই রকম গুণ যার মধ্যে আছে